হেই বন্ধুরা, কেমন আছো? আজ এক্সপ্লেন করছি বিজনেস প্রপোজালের পরবর্তী এপিসোড। তো আগের এপিসোডগুলো যদি এখনো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো লাস্ট এপিসোডে দেখা যায় টিম ডিনার শেষ হলে সবাই যখন বেরিয়ে গেছে তখন তৈমু আর সিনহারি একসাথে নাইট ওয়াকে যাওয়ার জন্য রওনা দেবে। এমন সময় চেয়ারম্যান কাং তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে তৎক্ষণাৎ তৈমুকে জিজ্ঞেস করে, তুমি এই মেয়েটার সাথে এত রাতে কি করছো? সিনহারি আর তৈমু চেয়ারম্যান কাংকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। তারা কি বলবে বুঝতে না পারলে দুজনেই চুপ করে থাকে। এর মধ্যেই সিনহারির এক কলিগের ফোন সেই রেস্টুরেন্টে রয়ে গেছিল, যার জন্য বাকি কলিগরা সেখানে চলে আসে এবং তারা বলে তৈমু তাদেরকে ডিনারে নিয়ে এসেছে। যেটা শুনে চেয়ারম্যান কাং শান্ত হয়। এরপর তৈমু ও দাদু একসাথে বাড়ি ফিরলে দাদু বলে, তুমি আমার থেকে কিছু তো একটা লোকাচ্ছ, আমাকে বলো সেই মেয়েটাকে। এ কি সেই মেয়ে যাকে নিয়ে তুমি ঘুরতে গেছিলে? এমনকি তাকে তুমি স্যান্ডেলও গিফট করেছো। তুমি ভয় পাচ্ছ তাকে আমার সামনে নিয়ে আসতে। হয়তো আমি তাকে পছন্দ নাও করতে পারি। তুমি কি আমাকে এখনো বোঝোনি? তোমার পছন্দ করা মেয়ে সিনগুমিকে আমি তোমার জন্যই পছন্দ করেছিলাম। দাদুর মুখ থেকে এইসব কথা শুনে তৈমু দাদুকে বলে সে তাড়াতাড়ি দাদুর সাথে তার পরিচয় করাবে। পরের দিন সিনহারির মা বাবা তাদের এক আত্মীয়র বাড়িতে যাবে বলে সকাল সকাল বেরিয়ে যায়, আর তার ভাই বন্ধুদের সাথে কোথাও যাওয়ার প্ল্যান করে, তাই সেদিন তাদের দোকান বন্ধই থাকবে। পাশাপাশি ইয়ংসু সকালবেলা সিনহারিকে তার বাড়িতে ডেকে পাঠায়, কারণ আগেরবারের মতো আবারও একটা বড় আরশোলা দেখে ইয়ংসু ভয় পেয়ে ঘরের বাইরে এসে বসেছিল, আর সেটাকে মারতেই সে সিনহারিকে ডেকেছে। এরপর সিনহারি ও ইয়ংসু মিলে তাদের আরশোলা মিশন শেষ করে। সিনহারি বলে, আমাকে ডাকার কি দরকার ছিল? তুমি তো তোমার বয়ফ্রেন্ডকেই ডাকতে পারতে। বয়ফ্রেন্ডের কথা শুনে ইয়ংসু রাগ দেখিয়ে বলে, কে আমার বয়ফ্রেন্ড? আমার ব্রেকআপ হয়ে গেছে। এটা বলে সে সিনহারিকে জানায় তৈমু ব্লাইন্ড ডেটে না গিয়ে সাংহোকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল। যেহেতু তৈমুর ব্লাইন্ড ডেটে না যাওয়ার কারণ সিনহারি ছিল, তাই সিনহারি ইয়ংসুকে বলে সাংহোকে তুমি ক্ষমা করে দাও। এরপর তারা দুজনেই সকালের ব্রেকফাস্ট করতে বেরোলে রাস্তায় দেখে সাংহো ও তৈমু গাড়ি করে কোথাও যাচ্ছে, যেটা দেখে ইয়ংসু একটা ট্যাক্সি করে তাদের গাড়ির পিছু নেয় এবং দেখা যায় তৈমু ও সাংহোর মাদারের কাছে এক অনাথ আশ্রমে এসেছে। আসলে সাংহো ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে থাকতো, আর মাদারকেই সে তার নিজের মা বলে ডাকে। সিনহারি ইয়ংসুর সাথে সেখানে পৌঁছালে সাংহো তার মায়ের সাথে ইয়ংসুর পরিচয় করায়। মাদারের মুখে সেদিন রেস্টুরেন্টের ঘটনার কথা শুনেই ইয়ংসু তো লজ্জায় পড়ে যায়। সাংহোর মা বলে সাংহো নিজের মনের কথা কাউকেই বলতে পারে না। ইয়ংসু মাদারের থেকে সাংহোর ব্যাপারে অনেক কিছুই জানতে পারে এবং পরে বাইরে এসে সে সাংহোর সাথে তার সমস্ত রাগ মিটিয়ে নিয়ে নিজের ব্যাপারেও কিছু জানায়, যেখানে ইয়ংসু বলে তার মা অনেক ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গেছে আর তার পিতা বিজনেস ছাড়া কিছুই বোঝে না। অপরদিকে সিনহারি ও তৈমুকে দেখা যায় যারা একে অপরের সাথে কথা বলছিল। তো তৈমু বলে সিনহারি যেদিন চাইবে সেদিনই সে তার দাদুর সাথে সিনহারির পরিচয় করাবে। এরপর সাংহো ইয়ংসু মিলে সিনহারি ও তৈমুকে দেখে নিয়ে যায় আর অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে বাস্কেটবল খেলে। বাস্কেটবল খেলে তারা খুব ক্লান্ত ছিল। ঠিক তখনই সিনহারিকে তাদের দোকানের এক কর্মচারী ফোন করে বলে তার ভাই দোকানের ক্যাশ বাক্স থেকে সব টাকা নিয়ে চলে গেছে। বাড়ি ফিরে সবাই সিসিটিভি ফুটেজে তার ভাইকে চুরি করে পালাতে দেখে। তারা দোকানেই ছিল। এমন সময় কিছু মহিলা তাদের দোকানে এসে খাবার চাইলে প্রথমে তো সিনহারি রাজি ছিল না, কিন্তু পরে তাদের অবস্থা দেখে সিনহারি না করতে পারে না এবং তাদেরকে আসতে বলে। অনেক লোক হওয়ায় তারা চারজন মিলেই সবার জন্য খাবার তৈরি করে। সাংহো সবাইকে ভালোভাবে খাবার পরিবেশন করায় ইয়ংসু বলে সে কি কখনো হোটেলে ওয়েটারের কাজ করেছে, যার উত্তরে সাংহো বলে সেও তৈমু কলেজে পড়াকালীন সব রকম কাজই করেছে। অন্যদিকে সিনহারি ও তৈমু সবার জন্য ফ্রাইড চিকেন বানায়। রাতের বেলা সবাই চলে গেলে ইয়ংসু দোকানের বাইরে ময়লা ফেলতে যাচ্ছিল, তখনই তৈমু তার জায়গায় সাংহোকে ডেটে পাঠানোর কারণে ইয়ংসুর কাছে ক্ষমা চায়, কিন্তু ইয়ংসু তৈমুকে সরি দেওয়ার জন্য তার কাছ থেকে ঘুষ নেয়। এবার ঘুষটা কি সেটা তোমরা পরবর্তী সময়েই দেখতে পাবে। এরপর চারজন একসাথে ডিনার করতে বসলে হঠাৎই সিনহারির হাত থেকে কোল্ড ড্রিঙ্কস তৈমুর শার্টে লেগে যায়। তৈমুর জামা নষ্ট হয়ে গেছে দেখে সিনহারি তাকে ঘরে নিয়ে তার ভাইয়ের একটা টি শার্ট দেয়। তৈমু তার শার্ট চেঞ্জ করতো, কিন্তু
সিনহারি তার সামনে দাঁড়িয়ে থাকায় সে তা করতে পারছিল না। তৈমু সিনহারির সামনেই শার্ট চেঞ্জ করতে গেলে সিনহারির লজ্জায় তাকে ভাইয়ের রুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে সাংহো ও ইয়ংসু ড্রিঙ্ক করছিল, তখনই ইয়ংসু সিনহারির মা বাবার গলার আওয়াজ শুনতে পায়। সিনহারির বাবা দোকানে এসে দেখে সাংহো ও ইয়ংসু সেখানেই আছে এবং ইয়ংসু কি করবে বুঝতে না পেরে সাংহোকে সিনহারির বাবার সাথে পরিচয় করায়। সিনহারির বাবা সাংহোর সাথে কথা বলছিল আর অন্যদিকে ইয়ংসু দেখে সিনহারির মা তৈমু যে ঘরে আছে সেই ঘরের দিকে যাচ্ছে, যেটা দেখতে পেয়ে ইয়ংসু তাড়াতাড়ি করে সিনহারির মাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে বলে ডেকে নিয়ে যায়। তো অন্যদিকে ইশারাতে সিনহারিকে বুঝিয়ে দেয় যে তার মা বাবা বাড়ি এসে গেছে। মা বাবা এসেছে শুনে সিনহারি কি করবে বুঝতে না পেরে তৈমুকে তার ঘরে লুকিয়ে রাখে। এরপর সিনহারির বাবা মা সাংহো ইয়ংসুর সাথে ড্রিঙ্ক করছিল, তো পাশে বসেই সিনহারি ভাবতে থাকে তৈমু একা ঘরে কি করছে। এই ভেবে তারা তাড়াতাড়ি ড্রিঙ্ক শেষ করতে চাইলে সিনহারির বাবার মনে পড়ে সিনহারির অফিস থেকে সে একটা ব্র্যান্ডেড ওয়াইন পেয়েছিল, যেটা সে সিনহারির ঘরেই রেখেছিল। সিনহারির মা তাকে সেটা আনতে বললে সে ওই ঘরেই যায়, কিন্তু সেই ঘরে তৈমু থাকায় সিনহারি বাইরে থেকেই তৈমুকে তার বাবার আসার কথাটা বলে দিলে তৈমু সিনহারির বাবা আসার আগেই আলমারিতে লুকিয়ে পড়ে। তৈমুকে এরকম সমস্যায় দেখে সিনহারির একদম ভালো লাগছিল না, যার জন্য সিনহারি সাংহো আর ইয়াংসুর সাহায্য নিয়ে তৈমুকে বাড়ির বাইরে নিয়ে আসে। সিনহারি ও তৈমু রাস্তা দাঁড়িয়ে কথা বলছে, এমন সময় সিনহারি দেখে তার ভাই ফোনে কথা বলতে বলতে আসছে, যেটা দেখে তারা দুজনেই গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু সিনহারির ভাইয়ের তৈমুর গাড়িটা পছন্দ হওয়ায় সে গাড়ির চারপাশ দিয়ে গাড়িটা দেখছিল, আর সিনহারি ও তৈমু লোকানোর জন্য গাড়ির চারপাশ দিয়ে ঘুরছিল। এর মধ্যেই সিনহারির ভাই তাকেও তৈমুকে একসাথে দেখে নেয় এবং ভাইয়ের সামনে ধরা পড়ায় তাদেরকে সমস্ত সত্যিটা বলতে হয়। এরপর তৈমু ফিরে গেলে সিনহারির ভাই বলে তৈমুরা এত বড় লোক আর সিনহারির বাবা মা সবকিছু বেচে দিলেও তার বিয়ের খরচ উঠবে না, তো এই সম্পর্কটা ঠিক না। সিনহারি তাকে এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করতে বারণ করে এবং তারা একে অপরকে প্রমিস করে যে সিনহারি তার ভাইয়ের চুরির কথা তার বাড়ির লোককে বলবে না আর তার ভাইও সিনহারির সম্পর্কের কথা কাউকে জানাবে না। এরপর জিমে এক্সারসাইজ করার সময় ইয়ংসু ফোনে কিছু দেখে স্মাইল করলে সাংহো সেটা দেখতে এসে দেখে ইয়ংসু তার ভিডিওই দেখছে, যেখানে সাংহো ড্রিঙ্ক করে ইয়ংসু বলে চিৎকার করে কাঁদছে। সাংহো বলে সে এই ভিডিওটা কোথায় পেল। ইয়ংসু বলে এটা সে ঘুষে পেয়েছে, মানে এটা তাকে তৈমু দিয়েছে। আর তারা একে অপরের সাথে কথা বলছিল, তো অন্যদিকে দেখা যায় দূর থেকে কোনো এক ব্যক্তি তাদের ছবি তুলে সেই ছবিগুলো ইয়ংসুর বাবাকে পাঠিয়ে দেয়। ইয়ংসুর বাবা লোক লাগিয়ে সাংহোর ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করেছে, তো সাংহোর ব্যাপারে সব জেনে ইয়ংসুর বাবা তো খুব রেগে যায়। তো অপরদিকে সিনহারির বাবা মা টিভি সিরিয়ালে দেখতো বড়লোক ছেলে গরিবের মেয়েকে বিয়ে করার বাড়ির মানুষ প্রচন্ড অসন্তুষ্ট হয়, যেটা দেখে সিনহারির ভাই ঘাবড়ে যায় যে তার দিদির সাথে কি হতে পারে। এরপর মিনু তাদের রেস্টুরেন্টে এলে সে সিনহারির খোঁজ করে, তখনই তার ভাই বলে সিনহারি তো ইউরার সাথে দেখা করতে গেছে। অপরদিকে দেখা যায় সিনহারি ইউরার সাথে দেখা করতে গেলে ইউরা সিনহারিকে খারাপ খারাপ কথা বলে, এমনকি সে এও বলে কয়েক বছর আগে সে যখন বাইরে পড়াশোনা করতে গেছিল তখন সিনহারি মিনুকে পছন্দ করে, এটা কেন তাকে বলেনি, তাহলে হয়তো তার আর মিনুর সম্পর্কটা আজ হতো না। সিনহারি ইউরার কথায় কিছু মনে না করে বেরিয়ে যাবে, তখনই মিনু সেখানে এসে উপস্থিত হয়। মিনু তাদের সমস্ত কথাই শুনেছে এবং সে সিনহারিকে আটকাতে গেলে সিনহারি বলে তোমার এখন আমার সাথে নয় ইউরার সাথে থাকা উচিত, এটা বলে সে সেখান থেকে চলে যায়। মিনু ও ইউরার সম্পর্ক খারাপ হতে দেখে সিনহারি অনেক আপসেট হয়ে পড়ে, যার জন্য সে তৈমুকে ফোন করে ও পরের দিন কাজের শেষে তার সাথে ডিনারে যাওয়ার প্ল্যান করে। তো পরের দিন অফিসে মিস্টার খে মিসেস ইউ এর ওপর রেগেছিল, যেটা দেখে সিনহারি ও তার কলিগ মিস ইউকে রাগের কারণ জানতে চাইলে মিস ইউ বলে খে চেয়েছিল রিইউনিয়নে তার এবং ইউ এর সম্পর্কের কথা সবাইকে জানাবে, কিন্তু ইউ সেটা চায়নি বলে মিস্টার খে তার ওপর রেগে আছে। আসলে মিস ইউ চায়নি অফিসের স্টাফরা তাদের নিয়ে গসিপ করুক। সিনহারি মিস ইউ এর মুখে এইসব কথা শুনে তাদের সম্পর্কের ব্যাপারে ভেবে কিছুটা আপসেট হয়ে যায়। তো কাজের পর সিনহারি ও তৈমু ডিনার করতে যাবে, এমন সময় প্রচন্ড জোর বৃষ্টি নামলে বৃষ্টি দেখে তৈমু ঘাবড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই সিনহারি ছাতা খুলে তৈমুকে বলে সে এরকমই বৃষ্টির দিনে ছাতা হাতে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চেয়েছিল। এরপর তারা সাবওয়ে দিয়ে মেট্রোর মাধ্যমে অন্য আরেকটা জায়গায় যায়। তৈমু সিনহারিকে বলে তার পছন্দের রেস্টুরেন্ট কি এখানেই আছে, কিন্তু সিনহারি তখনই তৈমুকে একটা নার্সারি
গ্রোসারিতে নিয়ে যায় এবং সেখান থেকে কিছু ফুল কেনে। ফুল কেনা হলে তারা দুজনেই সিনহারির একটা পছন্দের রেস্টুরেন্টে যায় এবং দেখা যায় বাইরে বৃষ্টি তখন থেমে গেছে। এর মধ্যেই তৈমুর একটা ফোন আসায় সে কথা বলতে গেলে সিনহারি দেখে বৃষ্টি আবারও নেমেছে। আর বৃষ্টি নেমেছে দেখে সিনহারি তৈমুর পাশের সিটে এসে বসে এবং ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় অফিসে সিনহারি অন্য এমপ্লয়ীদের আলোচনা করতে শুনেছিল তৈমু বৃষ্টিকে খুব ভয় পায়, কারণ সে তার বাবা মাকে এরকমই এক বৃষ্টির রাতে কার অ্যাক্সিডেন্টে হারিয়েছিল। তৈমু ফিরে এলে সিনহারি তার সাথে কথা বলছিল, এমন সময় তৈমু দেখে বাইরে বৃষ্টি হচ্ছে আর সে বুঝতে পারে বৃষ্টি এড়ানোর জন্যই সিনহারি তাকে সাবওয়ে দিয়ে ডিনার করতে নিয়ে এসেছে। আর এটা বুঝতে পেরে তৈমু নিজেকে ধরে রাখতে না পেরে সিনহারিকে তখনই কিস করে। অপরদিকে তৈমুর দাদুকে দেখা যায় যে কিনা তার সেক্রেটারির থেকে জানতে পারে সিনহারি নামে তাদেরই কোম্পানির এক এমপ্লয়ির সাথে তৈমু ডেট করছে। এরপর তারা দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যখন তৈমু সিনহারিকে জিজ্ঞেস করে সে কিভাবে তার এই দুর্বলতার কথা জানলো, সিনহারি তো চায়নি তৈমু এটা বুঝুক, কিন্তু তৈমু বুঝে যাওয়ায় সিনহারি অবাক হয়। আর তৈমুকে আপসেট হতে দেখে সিনহারি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তৈমু তার গাড়ি রাখলে সিনহারি বলে ইয়ংজো তাকে দেখা করতে বলেছে, এই বলে সে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সিনহারিকে দেখে বোঝা যাচ্ছিল যে কিছু তো একটা সমস্যা রয়েছে। এরপর সিনহারি একটা রেস্টুরেন্টে যায় যেখানে দেখা যায় তৈমুর দাদুই সিনহারিকে ডেকেছিল। আসলে সিনহারি তৈমুকে মিথ্যে কথা বলে তার দাদুর সাথে দেখা করতে সেখানে এসেছে। তৈমুর দাদু সিনহারিকে ডেকে বলে সে কি জন্য তৈমুর কাছাকাছি এসেছে আর তার আসল উদ্দেশ্যটাই বা কি। অপরদিকে তৈমু গাড়ি চালাচ্ছে, এমন সময় সাংহো তাকে ফোন করে এই সমস্ত বিষয় জানালে তৈমু তৎক্ষণাৎ সেই রেস্টুরেন্টের দিকে রওনা হয়। আর তখনই রেস্টুরেন্টে তৈমুর দাদু সিনহারিকে বলে সে যেন তৈমুর থেকে দূরেই থাকে। এই বলে দাদু সেখান থেকে বেরোতেই যাবে, তখনই সাংহো তাকে ফোন করে জানায় তৈমুর বিপদ হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।